মেয়েকে বলছি তোর মুখটা একটু দে, একটু কলকা প্র্যাকটিস করি, একদম রাজি নয়। এবার ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি টুক করে একটু কলকা প্র্যাকটিস করে নিই। আমি তো এভাবেই কাজ করি। যখনই কেউ ঘুমিয়ে পড়ে, মেয়ে, কোনো সময় বর, কোনো সময় আমার ছোটো মেয়ে, কোনো সময় আমার ছেলে, যখনই যে ঘুমিয়ে পড়ে সেই সুযোগে আমি না ঘুমিয়ে কী করি, ওদের মুখেই কলকা প্র্যাকটিস শুরু করে দিই। আমার ডামি আছে হলেও রিয়েল মুখে প্র্যাকটিস করাটা একটা অন্য রকম। তো ও তো একদম রাজি নয়, ওকে বলছি একটু কলকা প্র্যাকটিস করো, রাজি নয়। এইবার ঘুমিয়ে পড়েছে, ও জানতেই পারবে না আমি কখন প্র্যাকটিস করে নেব। তবে ওর ওঠার আগে আমাকে পরিষ্কার করে দিতে হবে, না হলে একদম রক্ষা দেবে না। বেশ নাক ডেকেই ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করেই প্র্যাকটিসটা করে নিতে হবে। আবার ছেলেও ঘুমাচ্ছে, ছেলে যদি উঠে পড়ে তাহলে আর গেল, আমাকে প্র্যাকটিস করতে হবে না, ওই প্র্যাকটিস করে ফেলবে। ও আমার তুলি টুলি সব নিয়ে ঢালাঢালি করেই শেষ করে দিবে। আমাকে তো এইভাবেই কাজ করতে হয়। আপনারা কিভাবে প্র্যাকটিস করেন এটা বলবেন আমাকে কমেন্ট করে। আমি এভাবেই কোনো দিন হেয়ারস্টাইল, কোনো দিন কলকা, কোনো দিন সুযোগ পাই না, যখন যেরকম সুযোগ হয় এভাবেই আমি কাজ করি বা কাজের প্র্যাকটিস করি। এখন তো চৈত্র মাস, ব্রাইডাল সিজন নয়, তো সামনেই আবার ব্রাইডাল সিজন আছে, অনেকগুলো ব্রাইডাল বুকিংও আছে। আপনারা যদি আপনাদের কোনো রিলেটিভ বা কারোর ব্রাইডালের জন্য আমাকে বুকিং করতে চান, আমাকে ফোন করতে পারেন। আপনারা তো সবাই আমার ফোন নাম্বার জানেন, তবুও ফোন নাম্বারটা বলছি, 8348312250। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাঝখানটা করে ফেলেছি। এইবার দেখছি এখনও ঘুমাচ্ছে, এক সাইডটাও একটু করি। এই কলকাটা কোনো দিন কারোর উপর করিনি, তাই মেয়ের উপর একটু ট্রাই করে দেখে নিচ্ছি যে কেমন লাগবে। এবার এখানে তাড়াহুড়া করে করছি, এবার ব্রাইডের উপর একটু ভালো করে করতে হবে। কলকাটা কেমন লাগে একটু দেখতে হবে। এবার আমি মাঝখানে শুধু সাদাটা দিয়ে করেছি, ওর ভিতরে মেরুন দিতে হবে, দিলে আরও ভালো লাগবে আর একটু সুন্দর করে কাজ করতে হবে। আমি খুব স্পিডে কাজটা করতে হচ্ছে, কারণ মেয়ে উঠে পড়বে। ও স্কুল থেকে এসে গেছে তাড়াতাড়ি, এসে খেতে বলছিলাম, বলছে না আমি একটু শুবো, একটু শুয়ে পড়েছে। এই তাহলেই আমাকে কাজটা করে নিতে হবে। এক্ষুনি উঠে পড়লে, যেখানেই উঠে পড়বে ওইখানেই কাজ বন্ধ হয়ে যাবে, তাই তাড়াহুড়া করে করতে হচ্ছে, না হলে একটু ধীরে সুস্থে করলে আর একটু ভালো হয়। এক সাইডও হয়ে গেছে, এই বোধহয় উঠে পড়বে মনে হচ্ছে। না, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও উঠেনি। দেখি আরেক সাইড করতে পারি কি না। আরেক সাইড যদি করতে পারি তাহলে পুরোটা হওয়ার পর কেমন লাগে দেখব। আর কলকাটা কেমন হচ্ছে আপনারা বলুন। কলকাটা ব্রাইডের মুখে করলে ভালো লাগবে নাকি কমেন্ট করে বলুন। এখনও ঘুমাচ্ছে, আরেক সাইড করে নিই, করার পর আপনারা বলবেন। যদি ব্রাইডের মুখে করা যায় তাহলে করব, কমেন্টে বলবেন আপনারা। এই কলকাটা আমি কোনো দিন করিনি। আর কলকা, মেকআপ, আই মেকআপ সবই হচ্ছে হাতের প্র্যাকটিস। মেকআপ মানেই শুধু প্র্যাকটিস, যত প্র্যাকটিস করব তত ভালো হবে। এই নয় যে আমরা কোথাও ভালো জায়গায় শিখে চলে এসেছি কিন্তু একদিনও প্র্যাকটিস করিনি, তাহলে কাজ কোনো দিনই ভালো হবে না। প্র্যাকটিস করতে হবে। আমার তো 3টা ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে, ওদেরকে নিয়েই আমার টাইম কেটে যায়। ওদের স্কুল যাওয়া, ওদের রান্না, ওদের পোশাক কাচা, সব রকম বাড়ির সব কাজটাই আমাকে একা হাতে করতে হয়, আমার তো আর কেউ নেই। তো ওদেরকে সামলানোর পরে ওরা যখন সবাই ঘুমায় বা একটু ফাঁকা পায় তখনই আমাকে প্র্যাকটিসের কাজটা করতে হয়। আমাকে বাড়ি সামলে, বাচ্চা সামলে, সব কিছু সামলানো, দোকান আছে, দোকান সামলানো, সব কিছু সামলানোর পরে আমাকে না ঘুমিয়ে ওই টাইমটাতে প্র্যাকটিস করতে হয়। মেকআপ মানেই যথেষ্ট কষ্টেরও ব্যাপার আছে। যেমন প্রোডাক্ট কিনতে হয়, অনেক খরচের ব্যাপার, সেরকম নিজেকেও অনেক টাইম নষ্ট করে কষ্ট করে প্র্যাকটিসও করতে হয়। এই নয় যে আমরা শুধু একটু কাজ শিখে চলে আসলাম 2-4 দিন দিয়ে আমরা রোজগার শুরু করে দেবো, এরকম ভাবলে কিন্তু হবে না। টুকটুক করে পুরো মেকআপ মোটামুটি কলকাটা